পাবনা আমিনপুরে জোর করে বাড়ির জমি দখলের অভিযোগ। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার আমিনপুর থানা সৈয়দপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী হেনা খাতুন এ বিষয়ে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বলেন, একই গ্রামের মাহফুজুর রহমান রতন পিতা মতিউর রহমান তারা আমার স্বামীর জমি জোর করে দখল করার চেষ্টা করছে বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন। ভুক্তভোগী আমাদেরকে আরও জানান, গত 11 মার্চ সকালে জোরপূর্বক আমার জমির উপর পাকা বাউন্ডারি করতে আসলে আমি বাধা দেই, কিন্তু তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। উক্ত বিষয়টি আমি থানা, ইউনিয়ন পরিষদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানোর পরে আমি কোনো সুরাহা পাইনি। তারা দীর্ঘদিন আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এমত অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তদন্তের মাধ্যমে আমি আমার জমি ফেরত চাই। মাহফুজুর রহমান রতন আর মাহফুজুর রহমান মামুন, এটা দুই ভাই। জোর করে আমার ছোট ভাইয়ের জায়গা, আমার ছোট ভাইয়ের জায়গাটা এরাই করতেছে জোর করে। পুলিশের কি শুনেন না আন্টি, আপনি মানে পুলিশের মা, পুলিশের বউ। না আপনি পুলিশের বাপ না? হ্যাঁ, পুলিশের বাপই আমি। আপনি এখানে কি তাহলে না আপনি জোর করেই কাজ করবেন? হ্যাঁ, জোর করে কাজ করবো। আমার জমি বাড়ি হলে না, আপনি দলিল আছে, সমস্যা নেই। আপনি সেই দলিল অনুযায়ী শোনেন, আপনি উভয় পক্ষকে আপনার না না উভয় পক্ষ আপনাদেরকে থানায় বসতে বলতেছে কাগজপাতি দৃষ্টান্তে। আপনার তাহলে কাগজপাতি আপনি কেস এখন থানায় গিয়ে তাহলে বসে যেটা সমাধান হয় তাহলে সেটা করেন। হ্যাঁ, আপনি কি তাহলে ওই পুলিশের কথাও শুনবেন না? যাদের এখানে দরখাস্ত করছে আপনি তাদের কথা কি অমান্য করে আপনি কাজ করবেন না? আপনি কি আইনের বাইরে গিয়ে আপনি কাজ করবেন সেই কথা খালি শুধু আমাকে বলে দেন। 3 বার আমার ডাকছে থানায়। আপনি কি আইনের বাইরে গিয়ে কাজ করবেন? জোরপূর্বক কি কাজ করবেন আপনি? আইন ছাড়া না, আপনি কি জোরপূর্বকই কাজ করবেন? জোর করে করবো কেন? আমার বাড়ির ভিতরে আমি কাজ করবো। আপনার সমস্যাটা কি? আমার তো সমস্যা না। আপনার এখানে অবজেকশন আছে যে আপনি এটা জোর করে কাজ করতেছেন। জোর করে কাজ না, জোর করে কাজের মধ্যে হলো আপনার ছেলে পুলিশের চাকরি করে, আপনার স্বামী পুলিশের চাকরি করে, সেই গরম তো আপনি আমার কাছেও নিচ্ছেন। আমি একজন সাংবাদিক, কিন্তু সেই গরম আপনি আমার কাছেও নিচ্ছেন। আপনি পুলিশের গরম কি সাংবাদিকের কাছে নিতে পারেন? না, আপনার ছেলে সাংবাদিক ভালো কথা, কিন্তু আপনি পুলিশের গরম কি সাংবাদিকের কাছে নিতে পারেন নাকি? হ্যাঁ, সমস্যা নাই, সাংবাদিক বড় সাংবাদিক, সমস্যা নাই, কিন্তু আপনি ওই তাহলে কি জোর করেই কাজ করবেন অন্য জায়গার পর? এটা নিয়ে তো আপনার এটা নিয়ে তো অবজেকশন আছে। আপনি তাহলে থানায় বসে এটা সমাধান করে তারপর কাজ করবেন। আমার জায়গার উপর জোর করে দখল করে বিল্ডিং করে। করোনার বছর সে শেখ হাসিনার কার্যালয় ডিউটি থাকে, সেই ডাকটে সে অনেক লোকজন আইনে সে আমার জায়গা পেশা বাউন্ডারি টিন দিয়ে বেড়া দেওয়ার পরে আমার স্বামী একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমার স্বামী ঠিকমতো ছুটি নিয়ে আসতে পারে না। তোরা সেই ডাকটে আবার বিল্ডিংয়ের কাজ ধরে আমি থানায় অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পরে তারা থানায় ফোন দেয়, পুলিশ এসে ঘুরে যায়, তাদের বাড়ি আলোচনা করে চলে যায়। আমার কথা তারা কোনো মতেই শেয়ার করে না। তারা তাদের কথা শেয়ার করে আমার কথা এড়িয়ে দেয়। আমি থানায় গেলে আমার মনেই করে না সে একজন জনগণ, সে বাংলাদেশের একজন জনগণ, সেটা না ভেবে সে তাদের কথাই করে তারা আমার কথা বলে যে তুমি চলে যাও, তোমরা চলে যাও, আমি দেখতেছি, এটা বলে তারা আমার তাড়াইয়া দেয়। আবার এখন বাউন্ডারি কাজ ধরতেছে। আমি আবার থানায় গেছি, থানায় অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে নাইম দারোগা এসে আমার এখানে এসে দেখে যাওয়ার পরে তারা আবার আজকে কাজ শুরু করছে। আমি বাধা দিয়ে দেখে বলে এরা আমার জায়গা, কারো বাবার জায়গায় কাজ ধরি নেই। কারো বাবার জায়গায় কাজ ধরলে আমি যদি পারি কাজ চালায় যাব, তুই পারলে তোর বাবার এনে ঠেকা। কিন্তু এটা তো আমার বাবার সম্পদ না, এটা আমার স্বামীর সম্পদ। তাই আমি আমার স্বামীর সম্পদে আমি বাধা দিচ্ছি। আপনারা আমার এর ঠিক বিচার করেন, কারণ আমি চাই সুবিচার। আমি একজন পাবলিকের স্ত্রী দেখে
কেউ আমাকে কথা মান্য করে না, তারা সরকারি লোক দেখে সবাই তাদের কথাই মান্য করে। এর জন্য আমি আপনাদের কাছে খুব দুঃখিতজনক। আমার নাম মিসেস হেনা খাতুন, আমার ছেলে একজন, সে ঢাকাতে থাকে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রতিপক্ষ যে আপনার ওখানে কাজ করছে উনি কি জোরপূর্বক মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেন, সেই বল প্রয়োগ করে আপনার জায়গা জোরপূর্বক দখল করতেছে, এইটা কি আপনি বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। উনি শেখ হাসিনার কার্যালয়ে ওনার ওই